রাতের অন্ধকারে যখন সবকিছু নীরব, তখন হঠাৎ আকাশে ভেসে ওঠে এক রহস্যময় ছায়া। না, এটা আমেরিকার বি-2 নয়, এটি ইরানের নিজস্ব সৃষ্ট এক বিস্ময় শাহেদ, যার অর্থ বজ্র পাখি। নীরবে চলে, দ্রুত আঘাত হানে, আর শত্রু বুঝতেও পারে না কোথা থেকে আসছে বিপদ। এর গল্প শুরু হয় বহু বছর আগে। একদিন ইরান একটি মার্কিন গুপ্তচর ড্রোন RQ-170 সেন্টিনেল আটক করে। সেটি হয়ে ওঠে অনুপ্রেরণা। ইরানি প্রকৌশলীরা সেটিকে খুলে খুলে অধ্যয়ন করেন। প্রতিটি যন্ত্রাংশ, প্রতিটি বাক, প্রতিটি গোপন কৌশল। ধীরে ধীরে জন্ম নেয় শাহেদ, ইরানের নিজস্ব স্টেলথ ড্রোন। এর গঠন দেখতে যেন কোনো ভিন গ্রহের যান। হালকা কম্পোজিট উপাদানে তৈরি, দেহে নেই কোনো অতিরিক্ত অংশ। সবকিছু পরিকল্পিত, কৌণিক নকশায় লুকানো, যেন রাডারও তার অস্তিত্ব টের না পায়। প্রতিটি বাঁক যেন অদৃশ্যতার শিল্প। শাহেদের ছোট টার্বোজেট ইঞ্জিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। দেখতে ছোট হলেও শক্তিতে ভরপুর। এটি ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উঠতে পারে ও প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় উঠে যায়। এত ওপরে থেকেও সে প্রায় ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য নির্ভুলভাবে আঘাত করতে পারে। এক একটি মিশন চলে প্রায় ৫ ঘন্টা একটানা নিঃশব্দে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শায়েখ বহন করে ৪টি বুদ্ধিমান SAD বোমা, যা ড্রোনের ভেতরে লুকানো থাকে। এগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে নিজেরাই আঘাত হানে। সবকিছু ঘটে ভেতরে ভেতরে, কোনো আওয়াজ, কোনো ঝলক ছাড়াই। ড্রোনটি উড়ে যায় ট্রাক মাউন্টেড লঞ্চার থেকে, যেখানে কোনো রানওয়ে লাগে না। ল্যান্ডিংয়ের সময় শুধু একটুখানি প্যারাশুট খুললেই নরমভাবে মাটিতে নেমে আসে। শাহেদ শুধু যুদ্ধের অস্ত্র নয়, এটি একজন তীক্ষ্ণ নজরদারও বটে। এর EOIR ক্যামেরা দিনের আলো ও রাতের অন্ধকারে সমানভাবে কাজ করে। মাটির ঘাঁটিতে থাকা কমান্ডাররা লাইভ দেখতে পান দূরের যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্ত। চাইলে মুহূর্তেই পর্যবেক্ষণ থেকে আক্রমণে রূপ নিতে পারে এটি। সিরিয়ার আকাশে প্রথমবার যুদ্ধক্ষেত্রে উড়েছিল শাহেদ, তখন ISIS এর ঘাঁটিতে একযোগে আঘাত হেনেছিল ইরানের ড্রোন দল। সেসব ফুটেজ সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। গর্বে ভরে ওঠে জাতি। এরপর একদিন একটি শাহেদ প্রবেশ করে ইসরায়েলের আকাশে। রাডার সেটি টেরই পায়নি। যখন গুলি করে নামানো হয়, তখন বিশ্বজুড়ে আলোড়নের ঝড় ওঠে। সবাই বুঝল, স্টেলথ প্রযুক্তি এখন কেবল পশ্চিমাদের নয়। আরও এক গুরুত্বপূর্ণ অভিযানে আল বুকালাম শাহেদ উড়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। ক্ষেপণাস্ত্র প্রথম আঘাত হানে, শাহেদ শেষ করে দেয় বাকি লক্ষ্যগুলো। এটি প্রমাণ করে ড্রোন কেবল গোয়েন্দা নয়, প্রকৃত সহযোদ্ধাও হতে পারে। বর্তমানে শাহেদ ইরানের IRGC ড্রোন ইউনিটে পূর্ণ ক্ষমতায় কাজ করছে। প্রতিটি অপারেটর প্রশিক্ষিত, দ্রুতগতি, নিঃশব্দ উড্ডয়ন ও নিখুঁত আঘাতের জন্য। তাদের প্রতিটি অনুশীলন যেন নীরব এক যুদ্ধ। বাহ্যিকভাবে এটি দেখতে আমেরিকার B-2 এর মতো হলেও উদ্দেশ্য ও পরিসর সম্পূর্ণ ভিন্ন। B-2 বিশ্বব্যাপী অভিযান চালায়, শাহেদ কাজ করে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায়। তবে তাদের লক্ষ্য এক, অদৃশ্য থাকা ও নির্ভুলভাবে আঘাত করা। সেই কারণে শাহেদ ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিণত হয়েছে প্রথম প্রতিরোধের ঢালে। ইতিমধ্যে নতুন সংস্করণে যুক্ত হয়েছে উন্নত সেন্সর ও দীর্ঘস্থায়ী জ্বালানি ব্যবস্থা। প্রকৌশলীরা এখন কাজ করছেন AI নেভিগেশন ও শর্ম কন্ট্রোল সিস্টেম নিয়ে, যেখানে একাধিক শায়েখ একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে ও আক্রমণ সমন্বয় করতে পারে। এখন পর্যন্ত কয়েক ডজন শাহেদ তৈরি হয়েছে। বেশিরভাগ অংশই স্থানীয়ভাবে, কিছু জটিল ইঞ্জিন উপাদান এখনও আমদানি করতে হয়। তবে ইরানের নতুন জেট প্রোগ্রাম তা দ্রুত বদলে দিচ্ছে। শাহেদ এখন শাহিদ 136 ও শাহেদ 129 এর সঙ্গে ইরানের আকাশ যুদ্ধে এক সম্পূর্ণ ত্রয়ী গঠন করেছে। 129 টহল দেয়, 136 ঝাঁকে ঝাঁকে আঘাত হানে, আর শাহেদ শেষ করে দেয় নিখুঁতভাবে। তবে এই প্রযুক্তির প্রকৃত শক্তি তার ব্যবহারে। যুদ্ধের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ। এজন্য অনেক ইরানি সবাইকে শুধু অস্ত্র নয়, এক প্রতীক হিসেবে দেখে। স্বাধীনতা, অধ্যবসায় ও আত্মনির্ভরতার প্রতীক। ইরানের প্রকৌশলীদের জন্য এটি এক শিক্ষাগুরু, একটি প্রমাণ যে অন্যের প্রযুক্তি নকল করেও নিজস্ব উদ্ভাবনে পৌঁছানো সম্ভব। নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতার ভেতর থেকেও জন্ম নিতে পারে এক জাতীয় গর্ব। ভবিষ্যতে হয়তো শায়েখ আরও বড় হবে, দ্বৈত ইঞ্জিন, দীর্ঘ পরিসর আর কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও স্মার্ট। কিন্তু মূল গল্পটি থেকে যাবে একই, অন্ধকার থেকে আলোর পথে এক জাতির যাত্রা। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।